দেখছি দল এখনো কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করেনি। আজকে 72 ঘন্টা চলতেছে, আরো বেশি, তারপরে কোনো প্রকার সিদ্ধান্ত পার্টি আমাকে আলোচনার জন্য বলেছে। আমি বলছি আপনারা তো জানেন আমার কথা কি, মাহফুজ গাজীপুর 2 আসনে নির্বাচন করবে, সেইখানে তার সব, আমি সেইখানে সিটিজেন, আমার পড়াশোনা, আমার এভরিথিং সেইখানে। মাহফুজকে আপনারা প্রার্থীতে না দিয়ে দলের সিনিয়র নেতা একজনকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন, এটা একটা মানে মানবতা গর্হিত কাজ বলবো, অন্যায়। যেই মাহফুজ নাকি 18 সাল থেকে আন্দোলন সংগ্রাম করতে করতে 13টা মামলা খায়, যেই ছেলেটা জেল খাটে রিমান্ডে থাকে, যেই ছেলেটা ছাত্র অধিকার পরিষদ গঠন করেছে, যেই ছেলেটা অন্য উইংগুলো গঠন করেছে, যেই ছেলেটা গণ অধিকার পরিষদ তৈরি করেছে, সেই নেতাকে তো বঞ্চিত করেন নাই, বঞ্চিত করেছেন বাংলাদেশের গণ অধিকার পরিষদের ত্যাগী নেতৃবৃন্দদের। তারাও এখন হতাশার মধ্যে বাস করতেছে যে মাহফুজকে এই দলের স্থায়ী কমিটির মেম্বার, উচ্চতর পরিষদ সদস্য, তাকেই সাইজ করে বসে বসে অন্যায়ভাবে। তা আমরা আর কারা? তারা এখন অনাস্থার মধ্যে ভুগছে, তারা এখন সংশয়ের মধ্যে ভুগছে। আর আমার সাথে যে অন্যায় করেছে, দীর্ঘ 72 ঘন্টার পরেও কেন আপনারা একটা কংক্রিট সিদ্ধান্ত নিতে পারেননি? সম্ভাব্য প্রার্থীকে কেন আপনারা, আমার বলি নাই, 36 জন প্রার্থী ঘোষণা করছেন, তার মধ্যে 26 জনেরই খবর নাই। 26 জন যে করছে সেগুলোই মনে করেন ওই তৃণমূলের নেতৃবৃন্দের সাথে আলোচনা নাই, ওই আসনে যে আহ্বায়ক বা সভাপতি সেক্রেটারি রয়েছে তাদের সাথে আলোচনা নাই। নির্বাচনটা কি ভূতে এসে করে দেওয়া যাইব? নির্বাচন তো আমার ওই আসনে নেতাকর্মীরা করবে, তো ওই নেতাকর্মীদের সাথে আলোচনা নেই, উইদাউট এনি ডিসকাশন প্রার্থীরা ঘোষণা করে দিচ্ছেন, ছাইরা দিলাম, মেলা যেদিকে বলে সেদিকে গিয়া খা। এই ধরনের চিন্তা করলে তো গণ অধিকার পরিষদ ফ্লোরিশ হবে না, গণ অধিকার পরিষদ মানুষের দ্বার প্রান্তে পৌঁছাবে না। তখনই গণ অধিকার পরিষদ মানুষের দ্বার প্রান্তে পৌঁছাবে যখন জনগণের আশা আকাঙ্ক্ষা এবং ত্যাগী নেতৃবৃন্দদের আশা আকাঙ্ক্ষা পরিস্ফুটিত হবে। আজকে 3 দিন অতিবাহিত হলো, এখনো পারলেন না আপনারা একটা সিদ্ধান্ত গ্রহণ। স্পষ্টতই আমি বলেছি, মাহফুজ গাজীপুর 2 এর প্রার্থীতা শুধু চায় না, মাহফুজ চাই ত্যাগী নেতাদের, যেই জায়গায় আপনারা কোনো আলোচনা ছাড়া প্রার্থীতা দিয়েছেন তাদেরকে সকলকে দর প্রয়োজনে আপনারা স্থগিত করে নতুনভাবে আলোচনা করেন যে ত্যাগী নেতা কারা, কাদেরকে আমরা নমিনেশন দিতে পারি, কাদেরকে দিয়ে আমরা গণ অধিকার পরিষদকে শানিত করতে পারি। ভুল মানুষেরই হয়, আমাদেরও ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটিকে আমাদের শুধরাতে হবে, আমাদের শুভবোধের উদয় ঘটাতে হবে, তাহলে গণ অধিকার পরিষদ কি আপনারা দেখেন এই যে প্রার্থীরা ঘোষণা হলো, কি খুব আলোড়ন হয়ে গেছে? হয়নি কেন? ত্যাগী নেতাদের তো দেওয়া হয় নাই, যারা দায়িত্বশীল তাদেরকে তো দেওয়া হয় নাই, তাদের পরামর্শ নেওয়া হয় নাই। ট্রাকের ড্রাইভার কারা ট্রাককে আগায় নিয়ে যাইব? ট্রাককে যে একজন মনে করেন ডোনেশন দিছে, ওরা আমি মনে চাইছে প্রার্থী করে দিছি, ওই কে ট্রাকরে লিয়ে যাইব? ট্রাকরে তৃণমূলের ত্যাগী নেতৃবৃন্দরা ট্রাককে চালিয়ে যাবে এবং ট্রাককে বিজয়ী করবে বা ট্রাকের ভোটার সংগ্রহ করবে। কিন্তু এখন এই ধরনের সিদ্ধান্ত নিতে যদি আপনারা মনে করেন এটা তো লালফিতার দৌড়ত্বের চেয়েও বড় হয়ে গেল। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিপি নুর হক নূর রাশেদ খানের প্রতি আমার আস্থার জায়গা রয়েছে। গণ অধিকার পরিষদ সুষ্ঠুভাবে আবার এই প্রার্থীতা স্থগিত করে নতুনভাবে সারা দেশে তৃণমূলের মতামত নিয়ে প্রার্থীতা তারা নির্বাচন করবে এবং প্রার্থীতা ঘোষণা করবে। নয়তো এই ধরনের প্রার্থীতা ঘোষণা করে গণ অধিকার পরিষদকে আরো কনস্ট্যান্ট করছে, আরো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমি শুনতে চাই আমার অবস্থান কর্মসূচি আছে সাময়িক সময়ের জন্য আমি এটা একটু স্থগিত রাখছি। আমার নেতৃবৃন্দের সাথে বৈঠক রয়েছে, পরবর্তীতে যদি তারা এই ধরনের গাফিলতি করে দল একদম ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আমি সর্বোচ্চ লড়াই করছি আমার দেশের ত্যাগী নেতৃবৃন্দের জন্য, কারণ ত্যাগীদের মূল্যায়ন না হলে বা গুণের কদর না হলে গুণী ত্যাগী কারো জন্ম হবে না। সেই জন্য আমার লড়াই এই গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের জন্য, আমার লড়াই গণ অধিকার পরিষদের ত্যাগীদের জন্য, আমার লড়াই হচ্ছে আপামর জনগণের জন্য। কারণ আপামর জনগণ এই দলের মাধ্যমে স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের কাজ করতে হবে। আমি স্পষ্টত হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এখনো সময় রয়েছে, আপনারা সঠিক লাইনে আসেন, আর ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন না, ভুল মতামতের ভিত্তিতে আপনারা কাজ করবেন না। অব্যাহতি দিয়েছেন, এই করেছেন সেই করেছেন, এগুলো তো মনে সাংগঠনিক নিয়মতান্ত্রিক উপায়ের বাইরে করেছেন। সাংগঠনিক রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে। একটা দল তো ওই যে আপনারা হিন্দি সিনেমা দেখছেন না, যে এহি মেরা বচন ই শাস্ত্র, এত বড় এই মুভিতে যে বলছে যে আমি যেটা বলবো সেইটাই হচ্ছে আইন, সেই হিসাবে তো গণ অধিকার পরিষদ চলে না, সেই হিসাবে তো গণ অধিকার কনস্টিটিউশন চলে না। এইখানে হচ্ছে গণতান্ত্রিকভাবে একটি হায়ার কাউন্সিল রয়েছে, উচ্চতর পরিষদ রয়েছে, তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। সিদ্ধান্ত না করে মন গড়াভাবে আমি মাহফুজ এই সিদ্ধান্তকে স্বাগত জানাতেও পারি না, গণ অধিকার পরিষদকে আমি একদম বিপদের মুখে ঠেলেও দিতে পারি না। সো আমি বলবো অতি সত্বর আপনাদের শুভবোধের উদয় হবে এবং যেই ধরনের প্রার্থীতা ঘোষণা করেছেন, যারা একদমই মনে করেন নামমাত্র ঘোষণা করেছেন, জানি না কোন বাধায় আপনারা বাধাপ্রাপ্ত হয়ে এই ধরনের কর্মকাণ্ড করেছেন, আপনারা অতি সত্বর এগুলোকে স্থগিত করে জনমানুষের আকাঙ্ক্ষা, আমাদের গণ নেতাদের আকাঙ্ক্ষা,
আকাঙ্ক্ষা পূরণমূলক প্রার্থিতা করেন, যারা ট্রাকের ড্রাইভার হয়ে ট্রাককে সংসদে নিয়ে যেতে পারবে। কিন্তু এইভাবে হঠকারী সিদ্ধান্তের আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, এখন মনে করেন আমার কি দান করবে? উচিত ছিল মাহফুজ গাজীপুরের নমিনেশন কাকে দেওয়া যায় তুমি আলোচনা করে বলো, তুমি হায়ার কাউন্সিল মেম্বার। অন্ধে আমি কি মানুষের অধিকার দেবো? আমি অধিকার বঞ্চিত। এটা কি মনে করেন ওই আগরতলা থাহি উগরতলা গিয়ে নির্বাচন করবো? এই ধরনের নিয়ম, এই ধরনের নীতি হলে কাজ হবে? সেই ধরনের নীতিতে আমরা না। আমার কি যদি বিপিনুল বলে তুমি বড্ড হলে আমার আসনে গিয়ে নির্বাচন করে আমি সেখানে গিয়ে নির্বাচন করবো? এটা কোনো সিস্টেম হতে পারে? আমার আসনে আমার মনে হচ্ছে ভিক্ষা দিতেছে, আমি ভিক্ষা গ্রহণ করতে আসি নাই। এটা আমার অধিকারও, আমি দলের কাছে অধিকার চাইবো, এটাও লজ্জাজনক বিষয়। আমি তো মানুষের অধিকার নিয়ে কাজ করি। এই ধরনের যদি অন্যায় শিকার আমাকে হতে হয়, আমি না, অনেক ত্যাগী নেতারা মনে করেন আড়ালে আপনাদের চোখের পানি ফেলতেছে যে এই ধরনের অন্যায় কাজ আমাদের সাথে করা হয়েছে আলোচনা করে। আমি হয়তো মিডিয়ার সামনে বলতে পারতেছি, তাদের মুখপাত্র হয়ে বলতেছি, উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন, নয়তো এই দল, আমি চাই না আমার রক্তে গড়া দল এখন ওই জাদুঘরে যাক, মানুষ সেইখানে গিয়ে দেখুক, সেইটা আমি চাই না। ইতিহাসে অনেক বড় বড় সাউথ আফ্রিকান রাজনৈতিক দল ছিল, তাদের অবস্থান এখন নাই। জাদুঘরেও তাদের নামটা আছে, কিন্তু কর্মী সমর্থক কিছুই নেই, সেই দলই নাই। আমি গণ অধিকার পরিষদ আমার হৃদয়ের স্পন্দন, আমার সন্তানতুল্য সংগঠনের জন্য সবকিছু ছেড়ে দিছি। আজকে 30 বছর বয়সে হয় নাই, 11টা মামলা কি আমার বাবার পৈতৃক সম্পত্তি লিয়ে লাগছিল না অন্য কোনো কারণে? এই দলকে দেখাইছি। ছাত্রলীগ মামলা করছে, পুলিশ মামলা করছে, মোদি বিরোধী আন্দোলনে মামলা করছে, মামলায় জর্জরিত হয়েছে। আপনারা কি জানেন না এই গণ অধিকার পরিষদ কিভাবে গঠন হয়েছে? সর্বপ্রথম গ্রেফতার হয়েছে, রিমান্ড কেটেছি। সুতরাং আমি কোনোভাবে এটা আমি মানি না। কেন সারা দেশে কোনো ত্যাগী নেতৃবৃন্দ এটাকে সহ্য করবে না, এটাকে মানবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করছি, হাসিনার বিরুদ্ধে ফাইট করছি, ছাত্রলীগের বিরুদ্ধে ফাইট করছি, দুঃখের সাথে বলতে দলের ভিতরে কি ফাইট করবো নাকি? ফাইট করতে হচ্ছে। সুতরাং আমার নেতৃবৃন্দরা আমার জীবন, আমার তৃণমূলের নেতারা আমার জীবন, তাদের সাথে আলোচনা করে পরামর্শ না করে, ত্যাগী নেতাদের সাথে আলোচনা পরামর্শ না করে আমি কোনো সিদ্ধান্ত নিব না।